হ্যালো এভরিওয়ান। তো আমরা প্রথমে বিজনের বিদ্যাপতি জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম বিজনেরই জাগরণী ক্লাবে জগদ্ধাত্রী পুজো দেখতে। তো সেখানেও খুব বড় করেই জগদ্ধাত্রী পুজো করা হয়, আর লাইটের কাজ তো খুব সুন্দর ছিল। হান্সিকা যেহেতু বাইকের সামনে বসেছিল, ও বেশ এনজয় করছিল কিন্তু এই লাইটিংটাকে। তো ধীরে ধীরে আমরা পৌঁছেও গেছিলাম মায়ের প্যান্ডেলে, জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেলে। আর ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস পাচ্ছিলাম না, মানে কি বলবো। মায়ের কাছে এসে থাকাটা সত্যি বিশাল একটা ভাগ্যের ব্যাপার। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, তো আমাদের অনেকক্ষণই থাকতে হয়েছিল, আর আমার সত্যি বলতে খুব ভালো লাগছিল কিন্তু। আর মায়ের প্রতিমাটাও করা হয়েছিল অসম্ভব সুন্দর। প্যান্ডেল তো ভালো ছিলই, আর মায়ের প্রতিমাটাও ছিল খুব সুন্দর, দেখে একদম মন ভরে যাওয়ার মতো। জাগরণী ক্লাবে জগদ্ধাত্রী পুজো দেখার পর আমরা চলে গেছিলাম বন্ধু সবাই ক্লাবে পুজো দেখতে, প্যান্ডেল দেখতে। সেখানেও খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।